যেটা দিয়ে শেষ করেছিলাম ওখান দিয়ে শুরু করি আর কি। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব, হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চিনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গেছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গেছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন করতে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচন 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে। সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশ আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে। আমি আমার আসনের উদাহরণ দিই। আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট বসা হয়েছে। ওই বসা থেকে, আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনো ভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আপনি দেখবেন, ভাই যেটা বললো, ভাইয়ের কথা ধরে বলি যে এটা ট্রু, আমাদের এই জোট বিভিন্ন কিছু রিজিয়ন ভিত্তিক তাদের আমরা আসনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আসনগুলোতে এমন কোথাও হয়েছে বাংলাদেশে যেখানে যে 11 দলীয় জোট ভোট পেয়েছে 1 ভাগ আর বিএনপি পেয়েছে 3 ভাগ? কোথাও হয় নাই। আপনি দেখেন তারেক রহমানের আসনে বিএনপির সাথে 11 দলীয় জোটের প্রার্থীর ভোটের পার্থক্য মাত্র 3-4 হাজার। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ভোটের পার্থক্য এই 2000, 3000, 5000, 10,000। এই পার্থক্যের কারণে টোটাল ভোটে যখন আপনি দেখবেন ওই বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট এবং এইদিকে যদি 11 দলের জোটের ভোট দেখেন, ভোটের পার্থক্য সর্বোচ্চ 5 থেকে 10%। অর্থাৎ এই যে পার্থক্যটা যেটা আছে, যেটা আওয়ামী লীগ সহ করেছে, ভাই যেটা বললো যে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কথা ছিল, আমরা তো আমাদের জায়গা থেকে এটা হতে দিতাম না। যদি করতো, এই জায়গায় আপনি একদম নির্দ্বিধায় এটা থাকতে পারতেন যে আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, সেটাকে ওভারটেক করে ভোট যদি 2 ভাগ হয়ে যেত, 11 দলীয় জোট এবার সরকার গঠন করতো। তো এটা তাদের জন্য একদিক থেকে মন্দের ভালো হয়েছে। এটা যে করেছে, আমার এটা যে কথা আমি প্রমাণটা দিই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখে প্রথম পঞ্চগড় জেলায়, আমার জেলায়, উপজেলা বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা হয়েছে। অফিসগুলো কি তাদের নিজস্ব? তাদের জমির মালিক তারা? বা এটা হতে মানে এটা বড় ইস্যু না। বড় ইস্যুটা হচ্ছে এই অফিসগুলো খোলা হয়েছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে। এবং আরেকটা মজার ঘটনা ঘটেছে, বিএনপির একটা অংশ এটা খুলতে সহযোগিতা করেছে মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারা আবার রাতে এসে ওই তালা ভেঙে দিয়েছে কিংবা নতুন তালা লাগিয়ে দিয়েছে কিংবা ওইখানে আবার ভাঙচুর করেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই উপরের লেভেলের বিএনপির যে নেতারা ছিল, তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিগত 16 বছর ভালো থেকেছে, তারা ব্যবসা করেছে, তারাও তাদের জায়গা থেকে সুবিধা ভোগ করেছে। তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপির যে নেতাকর্মীরা, তারা ওই জুলুমের শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, হামলা শিকার হয়েছে। এটাই মানে সত্যি কথা বলতে, মাঠ পর্যায়ে এরকম অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র এখনো যখন ভোটটা দিতে যায়, যারা ওই বেগম জিয়াকে দেখে, তারা জিয়াউর রহমানকে দেখে, তারা ধানের শীষকে দেখে, তারা বর্তমান দলের কি অবস্থা, আছে না, ওইটাই বলো। তারা তাহলে এরকম তাহলে যদি এটাই থাকতো, মানে